ईश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवेताय सपुत्राय सकलत्राय ते नमः वरहाभिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तकर्णं कञ्जाक्षं मुकुण्ठं स्मितशुभगमुखं स्वाधरेणस्तवेण श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपरायै च हरिनामपरायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। অমূল্যধন্যানি দিনান্তরাণি হরি তদালোকনমন্তরেণ অনাথ বন্ধো করুণৈক সিন্ধো হা
পাদ পরম অনুরাগী কৃষ্ণ ভক্ত চূড়ামণি কবীন্দ্র শ্রীপাদ লীলাসুখ তিনি তার শ্রীকৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থে 41 সংখ্যক প্রলাপে শ্রী রাধারানীর বাণীর অনুবাদ করছেন সেই বিরহ ভাবে। শ্রীমতী বলছেন তার দর্শন নেই, এই দুঃসময় দিবারাত্রি সমূহ আমি কিভাবে অতিবাহিত করব, বড় ভার লাগছে। অমনি অধন্যানি দিনান্তরাণি হরি তদালোকনমন্তরীণ অনাথ বন্ধ করুণৈক সিন্ধো হা হন্ত কথং নয়ামি। সম্বোধন করছেন, হে অনাথ বন্ধু, তুমি অনাথীর বন্ধু। হে করুণৈক সিন্ধু, হে করুণার একমাত্র সিন্ধু। তৎ আলোকনম অন্তরীণ, তোমার অদর্শনে অমুনি অধন্যানি দিনান্তরানি দিবসানাম অন্তরানি দিন মধ্যানি রাত্রিচ। এই যে দিবস সমূহের ভাগ, দিবারাত্র, হা হন্ত কেন অবলম্বনেন নয়ামি গময়ামি। কি অবলম্বনে, কাকে আশ্রয় করে আর আমি এই সময় কাটাবো? আমার সময় যে আর কাটে না। ইতিপূর্ব শ্লোকে স্বামিনী তিনি মানবতী নায়িকার বিবিধ ভাব প্রাপ্ত হয়ে আর শ্রীকৃষ্ণকে কতগুলি সম্বোধনে আহ্বান করেছেন। হে দেব, হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হা নাথ, হা রমণ, হে রমণ, হে নয়নাভিরাম, হা কদানুভবিতাসি পদং দৃশোর্মে। তুমি কখন কবে আমার নয়নগোচর হবে? এই যে শ্লোক, এর সঙ্গে রাসলীলায় যখন রাধারানী মূর্ছিত হয়ে যাচ্ছে, প্রেম বৈচিত্র্য ভাবে কৃষ্ণকে দেখতে পাচ্ছেন না, সেই শ্লোকের কিঞ্চিত সাদৃশ্য রয়েছে। হা নাথ রমণ পৃষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ দাস্যাস্তে কৃপণায়ামে
সখী দর্শয় সন্নিধিম। গোবিন্দ যখন বললেন আমার কাঁধে ওঠো, তখন স্কন্ধমারুহ্যতাম স্বামিনী শ্যামসুন্দরকে দেখতে পেলেন না। তখন এই জাতীয় সম্বোধন করতে করতে উনি মূর্ছিতা হয়ে গেলেন। শ্যামসুন্দর সামনে দাঁড়িয়ে, কিন্তু উনি দেখতে পাচ্ছেন না। বিরহের আতিশয্যে যখন উনি মূর্ছিতা হয়ে ভূতল শায়িনী হলেন, তখন এদিকে আওয়াজ আসছে, ওরা সব নিকটে চলে এলো। শ্যাম ভাবছেন এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমি একটু লুকোই। ওই হানাথ রমণ পৃষ্ঠ সুনদেব রাধারানী স্ফূর্তি হচ্ছে। আচ্ছা, যখন জাতরতি সাধকের যখন অনর্থ নিবৃত্তি হয়ে নিষ্ঠা রুচি আসক্তি স্তরে সাধক উন্নীত হন, তখনই ওনার লীলার স্ফূর্তি হতে থাকে। নাম রূপ গুণ লীলা ধাম বলি করে, কবে আমি হেরব সেই শ্রী বৃন্দাবন। বৃন্দাবনের বনশ্রী কবে আমি দেখতে পাব? এখানে এসেও ধামের যে প্রকৃত স্বরূপ বা রূপ, সেটি তো দেখতে পাচ্ছি না। ঘর দুয়ার বাড়ি ঘড়ি তো এই সমস্ত যা কিছু গুণময় দেখা যাচ্ছে, সেই নির্গুণ স্বরূপ তো নয়নগোচর হচ্ছে না। রাধাকুণ্ড তটে শরীরটা এসেছে ঠিকই, কিন্তু রাধাকুণ্ডের যে চিন্ময় অপ্রাকৃত দিব্য স্বরূপ, সেটা তো দেখতে পাচ্ছি না। ওটা দেখতে গেলে সাধন করতে হবে এখানে। তো ঠিক তেমনি অভীষ্টের নাম রূপ গুণ লীলার সম্যক আস্বাদন বা স্ফূর্তি, এটা চিত্তশুদ্ধির উপরে নির্ভর করে। জাতরতি সাধকের স্ফূর্তি হয় লীলা, উনি দেখতে পান। তাই বলে কি সবসময় স্ফূর্তির বিরামে হাহাকার জাগে? লীলাসু বিল্লমঙ্গলে বিস্ফূর্তি, সাক্ষাৎকার ভ্রান্তি। আর রাধারানী তো মহাভাবময়ী, কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, সব সময়ই কৃষ্ণকে দেখতে, কিন্তু ওই প্রেমের অতৃপ্তি স্বভাবে মনে হচ্ছে এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল, কেন যায়, এইভাবে আসা যাওয়া করে কেন, এর কারণ কি? সোনাদেব হেথা কেন তুমি গোপাঙ্গনা ক্রীড়ারত, সেই তোমার অভিমত তথা যাইয়া বিলস আপনি। এই ভাব নিয়ে পূর্বস্থকে বললেন, হে দেব, এই মত বক্র কথা বাষ্প নেত্র বক্রমতা শুনি যেন অবজ্ঞা বচন। পুনঃ যেন কৃষ্ণ গেলা, তাতে তাপ উপজিলা, দর্শনে ঔৎসুক্যাগমন। প্রাণীর দ্বৈত তুমি,
আমি পুনর্বার দেহ দর্শন। হে দ্বৈত, ইহা শুনি কৃষ্ণ যেন পুনদিলা দর্শন অনুনয় করে অনুমান। কৃষ্ণ আবার এসেছেন, আমাকে অনুনয় করছেন। ধীর মধ্যা সমাশ্রয় তার মতো কথা কয়, ওহে ভুবনের বন্ধু তুমি। ভুবনৈক বন্ধু, কেবল তুমি আমার নহ, সর্ব সমাধান চাহ, যাইয়া করো সর্ব সমাধান। ভুবনের নারীগণ আর যত গোপীজন বেণু গানে তুমি করো আকর্ষণ। শ্রীকৃষ্ণ যেন চলে গেলেন, পুনঃ যেন গেল কৃষ্ণ, মন হইল সতৃষ্ণ। ঔৎসুকা অনুগা মতির উদয়, সেই মতো ভাবাবেশে কহে ধ্বনি সবিশেষে, তাতে এই সম্বোধনত্রয়। ওহে কৃষ্ণ সামরায়, চিত্ত আকর্ষণ যায়, তাতে মোর মানে কি বা কাজ। তৎকাল আসিয়া যবে, অল্প দেখা দেহ তবে, তাপ নষ্ট হয়তো অজ্ঞাত। যদুনন্দন দাস ঠাকুর উনি সারঙ্গরঙ্গদার টিকার পদ্মানুবাদ করছেন। পুনঃ যেন কৃষ্ণচন্দ্র হাসি কহে মৃদুমন্দ, প্রিয়ে আমি ছিলাম এথাই। আমারে প্রসন্ন হও, হাসি এক বাণী কহ, তবে আমি মনে সুখ পাই। আমি তো এখানেই আছি, তুমি হেসে একটু আমার সঙ্গে কথা বলো না। ইহা মনে বিচারিতে তারে করি আচ্ছাদিতে, অগ্র ভাব হইল উদয়। রাধারানীর অগ্র ভাব এল, অধীর মধ্যা গুণ লইয়া কহে অতি ক্রোধী হইয়া। তার বশে এই সম্বোধ হয়, হে চপল শোনহে চপল রাজ বল্লভী ভুজঙ্গ সাজ, পরনারী চৌর ধূর্তরাজ। যাও যাও একা হইতে, চিনিলাম সমরিতে, বুঝিলাম জগতুয়া কাজ। অবজ্ঞা জানিয়া যেন কৃষ্ণ গুণ গেলা হেন, মনে মনে করেন বিচার। কহিতেই সেই কালে উপজল দৈন্য জালে, কহে তাতে সম্বোধন সার। ওহে করুণৈক সিন্ধু, তুমি করুণার সিন্ধু, দুঃখিত জনার বন্ধু। যদ্যপি অপরাধী আমি, নিজ করুণার বল সদা তুমি সুকমল। কৃপা করি দেখা দেহ তুমি। পুনঃ যেন কৃষ্ণ আসি, দেখা দিয়া কহে হাসি, প্রিয়ে জ্ঞানী মিছা মান করি। কদর্থ আমারে অতি, কঠিন তোমার মতি। সুপ্রসন্না হও তুমি মান ছাড়ি। কৃষ্ণ অনুনয় করছেন, তখন ধীর প্রগল্ভা গুণাশ্রয়ী, তাতে ঔদাসীন্যময়ী। মৌন করি ঠাড়ে করে হাসি, ওহে নাথ ব্রজবাসী, আমরা তোমার দাসী। কত বিপদে না রাখিলা, কেবা হত বাক্য হেন, না সম্ভাষী তুয়া মৌন। কিন্তু জানি ব্রাহ্মণী কহিলা, তা সবার বাণী মানি, মৌন ব্রতে আজি আমি। এই লাগি কথা না হইল,
এই অপরাধ তুমি না লবে কহিল আমি, ঠারে ঠরে ইহা জানাইল। পুনর্বার ব্রজমণি গেলা হেন মানি ধনি, মনে মনে করিল বিচার। বারে বারে আইলা হরি, আর এবে গেলা ক্রোধ করি, বুঝিবে তা না শিবে আর। এতে চিন্তিতে মনে চাপল্য উদয়ক্ষণে, তাতে কহে যদি পুনর্বার কৃপা করি আইসে হরি, তবে মান সব ছাড়ি যাইয়া কণ্ঠে ধরিব তার। এত কহি দৈন্য সঙ্গে কহে চাপল্যের রঙ্গে, হে রমণ এই কুঞ্জে আসি, রমহ আমার সঙ্গে তুমি কৃপানিধি রঙ্গে। পূর্বে জয়ীছে বিহরিলা আসি, পুনর্বার আইলা হরি, মনে মনে শোনা করি। আগন্তুক অমর সে তিরস্করি, সহজ ঔৎসুক্য ভাব, মহাবলী পরতাপ। তাতে চিত্ত আকর্ষয়ে ধরি, দুই বাহু বসারিয়া আলিঙ্গনে যায় ধাইয়া। যবে কৃষ্ণ লাগ না পাইল, বাহ্যস্ফূর্তি পাইয়া রাই, কহেন বিপ্লব পাই, এক্ষণে তুমি কোথা গেল? ওহে ওহে নয়নাভিরাম, নয়ন আনন্দ ধাম, কবে হবে নয়ন গোচরে? হা হা কৃষ্ণ দীনবন্ধু, অপার করুণা সিন্ধু, দর্শন দেহ কৃপা ভরে। কহিতে কহিতে পুনঃ বিচ্ছেদাগ্নি জ্বালা যেন, হইতে উদ্বেগ উছলিলা। যাতে সব ক্ষণগণ মানে যুগ শত সম, বৈক্লব্য প্রলাপ বজিলা। এই ঘন কল্পতা ভাবে উদয় হল। এক ক্ষণকালকে কল্প বলে মনে হতে লাগলো। বৈক্লব্য প্রলাপ বজিলা, তাহাতে যে কহে রাই, চিত্তে আশো আথ নাই, স্বস্তি নাই। সেইভাবে লীলাসু কহে, শ্রীকৃষ্ণ কর্ণামৃত কথা, অমৃত হইতে পরামৃতা। এ যদুনন্দন দাস কহে। রাধারানী যেন পাগলই হয়ে গেলেন। অমনি অধন্যানি দিনান্তরানি, হরে তদালোকনমন্তরেণ। অনাথ বন্ধ করুণৈক সিন্ধু, হা হন্ত কথম নয়ামি। এই শ্লোকের সারঙ্গরঙ্গতা টিকার ব্যাখ্যা প্রসঙ্গে যে কবিরাজ গোস্বামী পাদ বললেন, শ্রীকৃষ্ণের অদর্শনে শ্রী রাধারানীর যে বিরহ বন্ধি জ্বালা, সেই জ্বালা উচ্ছ্বলিত হয়ে উদ্বেগে পরিণত হয়েছে। উদ্বেগ এক ক্ষণকালকে সময় সহজেই চলে যায়, মানুষ বুঝতে পারে না। কিন্তু যেদিন রোগ শোক ব্যথা যন্ত্রণা, সেদিন মনে হয় দিনটা যাচ্ছেই না, রাতটা অতিবাহিতই হচ্ছে না। এই অধন্য ক্ষণ, রাধারানী বলছেন, এই ক্ষণগুলি আমার জীবনে অধন্য, আমি অতিবাহিত করতে অসমর্থ। হা শব্দ এখানে খেদে, আর হন্ত
অতিশয় বিষাদ। হা হন্ত, হা হন্ত, দ্বিরুক্তি আছে। দুইবার বললেন হা হন্ত, হা হন্ত, কথং নয়ামি। তোমার বিরহে এই দিবারাত্রগুলি কিরূপে অতিবাহিত করব, তুমি নিজে উপদেশ করো। কৃষ্ণ বিরহে এই যে ক্ষণকল্পতা, আর মিলনে কল্পক্ষণতা মহাভাবীর লক্ষণ। যখন শ্রীকৃষ্ণ নিকটে না থাকেন তখন ক্ষণকালকে কল্প বলে মনে হয়, আর শ্রীকৃষ্ণ যখন নিকটে থাকেন তখন কল্পকে ক্ষণকাল বলে মনে হয়। এই ভাব একমাত্র মহাভাবতী ব্রজসুন্দরী গণেই প্রকাশ পায়। শ্রীকৃষ্ণের উদ্ধবের প্রতি উক্তি আমরা ভাগবতে দেখতে পাই। উদ্ধবকে বোঝাচ্ছেন কি আনন্দে সেখানে কেটেছিল। স্তা স্তা খপা পৃষ্ঠতমেন নীতা ময়ৈব বৃন্দাবন গোচারণেন বা বৃন্দাবন গোচরেন ক্ষণার্ধবত্তা পুনরঙ্গতাসাম হীনা ময়া কল্প সমাবভূভু। আমি যখন বৃন্দাবনে ছিলাম, আমার সঙ্গে তারা সেই সব রাত্রিগুলি ক্ষণার্ধের মতো অতিবাহিত করেছিলেন। সেই রাস রজনী সমূহ আর আমার বিহনে তাদের কাছে হে উদ্ধব সেই রাত্রিগুলি কল্পের মতো বলে মনে হচ্ছে। এই ব্রজমালার ভাবের বৈশিষ্ট্য। শ্রীকৃষ্ণ যখন তাদেরকে উপদেশ করলেন যে তোমরা গৃহে গিয়ে পতিরাদির সেবা করো, শ্রীকৃষ্ণ তারা বললেন আমরা কারো সেবা করতে পারবো না, তোমার সেবা ছাড়া অন্যের সেবায় আমাদের কোনো রুচি হয় না। কুর্বন্তি তৈরতিং কুশলাস্য আত্মন নিত্যপ্রিয়ে পতিসুতা দিবিরার্তিদৈকিম তন্ন প্রসীদ পরমেশ্বরমাস্ম ছিন্নাৎ আশাভৃতাং চৈচিরাদরবৃন্দ নেত্র। অতি হে কমলনয়ন, আমরা তো সুখেই গৃহকর্ম করছিলাম, তুমি তো আমাদের হাতগুলিকে চুরি করেছো, পাগুলোকে টেনেও এখানে নিয়ে এলে। যাব কথম, কেনই বা যাব, কোথায় যাব? ব্রজম মথ করবাম কিংবা, সেখানে গিয়েই বা আমরা কি করব? এই যে ব্রজমালার তন্ময়তা। শ্রীমতী বলছেন হে হরে, হে সর্বদুঃখ হারিন, আমরা তোমার চরণ সেবার আশায় গৃহত্যাগ করে তোমার চরণ প্রান্তে এসেছি। তুমি আমাদের সবকিছু। হে করুণৈক সিন্ধু, তুমি করুণার একমাত্র সিন্ধু। অতএব ধর্ম উল্লঙ্ঘন করেই তুমি আমাদের প্রতি অনুগ্রহ করো। এই যে শ্লোক, অমৌনি অধন্যানি দিনান্তরানি হরি তদ আলোকনমন্তরেণ। মহাপ্রভু এই শ্লোক উচ্চারণ করছেন গৌরীরা। সেই রাত্রিকালে উদ্বেগে তোমার দর্শন বিনে, এটি মহাপ্রভুর নিজের অনুবাদ।
অধন্য এ রাত্রি দিনে এই কাল না যায় কাটানো, এই সময় আর যে কাটে না, এই অভিষ্টের বিরহ। সাধারণ সাধক সর্বপ্রথম গুরু বৈষ্ণবের বিরহকে অনুভব করবেন। রামানন্দ রায় যে বললেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ পেয়ে আর হারিয়ে যাওয়ার যে দুঃখ, এই দুঃখটাই নাকি জগতে সবচেয়ে গুরুতর। গুরু বৈষ্ণবের বিরহের অনুভবের পর আসবে এই ইষ্ট বিরহ। আগে তো আমরা গুরু বৈষ্ণবকে হারিয়ে ফেলেছি, গুরুদেবের বিরহ জীবনে অনুভব হোক। যখন গুরুদেবকে হারিয়ে কষ্ট বোধ হবে, দুঃখ ব্যথা বেদনার বোধ হবে, প্রিয় সুহৃদ বৈষ্ণবের সঙ্গ হারা হয়ে যখন কষ্ট বোধ হবে, তখন ধীরে ধীরে সেই ইষ্ট বিরহের রাজ্য প্রকাশ পাবে। যেখানে গুরু বৈষ্ণবের বিরহেরই অনুভব নেই, সেখানে এই বিরহের অনুভূতি কোথা থেকে আসবে? মহাপ্রভু তিনি কৃষ্ণ বিরহে রাধা ভাবে বিভাবিত হয়ে কর্ণামৃতের এই শ্লোক উচ্চারণ করছেন, তোমার দর্শন বিনে। সাধক কি চাইবেন? গুরু বৈষ্ণবের দর্শন চাইবেন। শ্রীরূপের অদর্শনে না দেখিয়া তার গণে বিরহে ব্যাকুল হইয়া কাঁদে, কৃষ্ণ কথা আলাপনে না শুনিয়া শ্রবণে উচ্চেশ্বরে কাঁদে আর্তনাদে। এই যে আমরা গুরুদেবকে হারিয়ে ফেলেছি, এই যে আমরা প্রাচীন বৈষ্ণবগণের সঙ্গ সান্নিধ্যে বঞ্চিত হয়েছি, হরিকথা তো হচ্ছে, স্বল্প বিস্তর হবেনি, কিন্তু দুধের স্বাদ কি ঘোলে মেটে? প্রতি মুহূর্তে গুরুদেবের কথা মনে পড়ছে, গুরু মহারাজের কথা মনে পড়ছে, সবকিছু শূন্য শূন্য বলে মনে হচ্ছে। জনসম্পর্ক মোটেই রুচিকর হচ্ছে না, বা বাহ্য জগৎটা মোটেই ভালো লাগছে না। সাধক এইভাবে প্রথমে গুরু বিরোহী হবেন, ভক্ত বৈষ্ণবের বিরোহী হবেন, তখন আসবে ভগবত বিরহ। তারপরে রাধা কিঙ্করী ভাবের অভিমানে আসবে রাধারানীর বিরহ। এর একটা সাধনা রয়েছে, সোপান রয়েছে। তোমার দর্শন বিনে অধন্য এ রাত্রি দিনে এই কাল না যায় কাটানো, তুমি অনাথের বন্ধু অপার করুণা সিন্ধু, কৃপা করি দেহ দর্শন। উঠিল ভাব চপল, মন হইল চঞ্চল, প্রদীপ শিখার মতো মনটা টলমল করছে। ভাবের গতি বুঝানো না যায়, অদর্শনে পড়ে মন, কেমনে পাব দর্শন? কৃষ্ণ ঠাই বুঝে ন উপায়, তুমি বলো তোমার দর্শন কিভাবে পাব? বিরহিনী রাধার ভাবে মহাপ্রভুর উক্তি, যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাবিশায়িতং,
শূন্যায়িতং জগৎ সর্বম গোবিন্দ বিরহে নমে। শ্রী গোবিন্দ বিরহে নিমেষ কাল আবার যুগের মতো বলে মনে হচ্ছে। মহাপ্রভু বলছেন গম্ভীরা, আর নয়নোদয় যেন বর্ষার ধারার মতো। শ্রাবণের মেঘ জমেছে চোখের ভিতরে, অশ্রু ধারা বর্ষণ হচ্ছে। সারা বিশ্ব আমার কাছে শূন্য শূন্য বলে মনে হচ্ছে। মহাপ্রভু স্বয়ং আমাদের অনুবাদ করছেন, উদ্বেগ দিবস না যায়, উদ্বেগে দিবস না যায়। ক্ষণ হইল যুগ সম, বর্ষার মেঘ প্রায় অশ্রু বরিষে নয়ন। গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন, তুষানলে পড়ে যেন না যায় জীবন। এখানে রাধারানী কৃষ্ণ বিরহ আর আমাদের আচার্যপাদগণের ভিতরে আমরা দেখতে পাই রাধারানীর প্রতি বিরহ। তারা রাধা বিরোহী। যেমন আমাদের সিদ্ধ বাবা, উনি প্রার্থনামৃত তরঙ্গিনীতে লিখছেন, প্রাণেশ্বরী তুয়া বিচ্ছেদয় অনলে, নীরবধি চিতমোর ধিকি ধিকি জলে। তুষার উপরে কালো, তুষের আগুন উপরে তো কালো বোঝা যায় না, কিন্তু নাড়াচাড়া করলে ভিতরে লাল। তেমনি এই তুয়া বিচ্ছেদয় অনলে, নীরবধি চিতমোর ধিকি ধিকি জলে। হেন দিন হবে কি তব শ্রীমুখের বাণী, বৃন্দাবন ধাম বিরহেরই ভূমি। এখানে সাধক প্রতি পদে বুঝলেন যে তার আপন বলে কেউ নেই। ব্যবহারেও বুঝতে পারবেন, পরমার্থেও বুঝতে পারবেন। এখানে কিছুদিন থাকলে পরে স্পষ্টই বোঝা যায় যে এখানে বিপদের দিনে কেউ নাই, আপন বলে কেউ নাই। তখনই সাধক তিনি অন্তর্মুখী হয়ে যান, যখন আপন বলে কেউ নেই, দুঃখ ব্যথা বেদনা বুঝবার কেউ নেই, তো লোকের কাছে বলে কি লাভ? যাকে বললে কাজ হয় তাকেই জানানো উচিত, বলা উচিত। এক কথায় উনি অন্তর্মুখী হয়ে যাচ্ছেন। হেন দিন হবে কি তোমার শ্রীমুখের বাণী, কর্ণেতে শুনিব আর নুপুরের ধ্বনি। তোমার লাবণ্যামৃত নয়ন চষকে কবে বা করিব পান পরানন্দ সুখে। আঘ্রাণ করিব তব অঙ্গ পরিমল, পুলকে পূর্ণিত হবে সর্বকলেবর। কবে বা উচ্ছিষ্টামৃত তুমি দিবে কৃপা করি, পাইয়া কৃতার্থা হবে এ নব কিঙ্করি। তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, জন্মাবধি তোমা ছাড়া নাহি জানি আন। চিত্তটা কেমন একাগ্র হয়ে গেছে সিদ্ধ বাবা। বিরহ বলতে কি চিত্তের একাগ্রতার চরম পরিণতি বিরহ। মনটা যখন স্থির হয়ে এক জায়গায় বা এক ব্যক্তিতে এক রসে একভাবে
একাগ্রতা বা এই একনিষ্ঠার চরম পরিণতিতে গিয়ে এই বিরহ। বিরহ বলতে কি? আকাঙ্ক্ষা, লোভী গাঢ় হয়ে যেমন জল জমাট বেঁধে বরফ হয়, তেমনি লোভ, আকাঙ্ক্ষা, আকুতি, নিষ্ঠা, একাগ্রতাই জমাট বেঁধে একটা যন্ত্রণা বা ব্যথার সৃষ্টি করে। এইটাই যেন বিরহ। আপাতত এইটুকু বুঝলেই হবে। তুমি মোর জপ, তুমি মোর ধ্যান, জন্মাবধি দুয়া ছাড়া নাহি জানি আন। কান্তালি সহিত তুমি যথায় বিহর, কৃপা করি সেই স্থানে মোরে দাসী কর। কহে দীন কৃষ্ণ দাস দন্তে তৃণধরি, এই বাঞ্ছা পূর্ণ মোর কর হে গৌরী। মহাপ্রভু এই শ্লোকের আস্বাদনে বলছেন, অদর্শনে পড়ে মনের আগুন, মনটা সেই আগুনে জ্বলে ছাই হচ্ছে। কেমনে পাব দর্শন, কৃষ্ণ ঠাই পুছেন উত্তর। রাধারানী এই বিরহে কেমন অনুভব করেন? বললেন, গোকুলে উছল করুণা করুল, নয়নক জলে দেখো বহই হিলোল। নয়নের জল, শ্রীকৃষ্ণ নেই, শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেছে। শূন্য ভেল মন্দির, শূন্য ভেল নগরী, শূন্য ভেল দশদিক, শূন্য ভেল সগরী। কই সনে যাও যমুনার তীর। রাধারানী বলছেন, যমুনাকে দেখলেই তো তার কথা মনে পড়ে। যমুনার জল আর শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি সমান। যমুনার জল নীল, শ্রীকৃষ্ণ সেই নবঘন শ্যাম, শ্যামল সুন্দর। কইছে নিহারব কুঞ্জ কুটির, সহচরী সঙ্গে করল ফুল বাড়ি। সহচরীদেরকে নিয়ে আমি যে এই ফুলের বাগান করলাম, কইছে জিয়ব হাম তাহি নেহারি। বিদ্যাপতি কহে কর অবধান, কৌতুক ছাপি তহুরহু কান। বিদ্যাপতি বলছেন, শ্যাম সুন্দর কোথায় যাবে? মথুরায় কি গেছেন? আসলে বৃন্দাবন বিহারী, রাধারমন, রাধানাথ, রাধাকান্ত, রাধাবল্লভ তিনি তো কোথায় যাননি, তিনি তো এইখানেই আছেন। কিন্তু রাধারানী এই বিরহ ভাবে তিনি বলছেন, অমুনি অধন্যানি দিনান্তরানি, হরে তদালোকনমন্তরীণ, অনাথ বন্ধ করুণৈক সিন্ধু, হা বন্ধ কথং নয়ামি। সাধকগণের কাছে এই শ্লোকের বাহ্যার্থের শিক্ষা কি? শ্রীল ভট্ট গোস্বামী পাদ বলছেন, কৃষ্ণের অদর্শনে যে ব্যাকুলতা বা হাহাকার, এই দিবস যামিনী, এই যে হাহাকারের অভাব বোধ, এটা প্রেমিক ভক্ত ছাড়া কেউ জানতে পারেন না। লীলাসুখের হৃদয়ে শ্রীকৃষ্ণই এই প্রবল পিপাসার উদ্রেক করে দিয়েছেন। কৃষ্ণের কৃপাতেই এই পিপাসা সাধকের অন্তরে আসে। নিজের ইচ্ছায় সাধন ভজনের চেষ্টায় এমনও তো যায়, কিন্তু আগে গিয়ে সর্বোপরি কৃষ্ণ কৃপা। সকল ভুবন মধ্যে নির্ধনাস্তে বিধন্না,
নিবসতি রীতি যে শাম শ্রী হরির ভক্তি রেখা হরিরপি নিজলোকম সর্বথাত বিহায় প্রবিশতি হৃদিতে শাম ভক্তি সূত্র উপনধ্য। নিখিল ভুবনের মধ্যে নির্ধন হলেও তারাই ধন্য যাদের শ্রীহরির প্রতি ভালোবাসা। এই জগতে সর্বতভাবে নির্ধন হয়েও তিনি প্রকৃত ধনী, যিনি শ্রীহরিকে ভালোবাসেন। যে প্রেমের আকর্ষণে শ্রীহরি নিজেই তার চিত্তে প্রবেশ করে। এ যেন সান্নিপাতিক রোগীর সেই পিপাসার মতো। বহির বিষজ্বালা হয় অন্তর আনন্দময়, তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বাড়ে নিরন্তর। মহাপ্রভু তিনি যখন দক্ষিণ ভারত ভ্রমণ করছিলেন, তখন এই কৃষ্ণ কর্ণামৃতের কথা যখন উনি শ্রবণ করলেন, তখন উনি ভাবছেন আমার অন্তরের সঙ্গে আমার মন যা বলছে, যা চাইছে, লীলাসুখের কথা তো তাই। এই গ্রন্থের প্রতিটি বর্ণনা আমার মনের সেই বিরহ সঙ্গীতের সঙ্গে মিশে যাচ্ছে। তখনই তো তিনি কর্ণামৃত পুঁথি নকল করে আর নিয়ে এলেন ভক্তগণের আস্বাদনের জন্য, যে এই পথে মন বুদ্ধিকে পরিচালিত করতে হবে। কর্ণামৃত সমবস্তু নাহি ত্রিভুবনে, যাহা হইতে হয় শুদ্ধ কৃষ্ণ প্রেম জ্ঞানে। কাকে কৃষ্ণ প্রেম বলা হয়? সৌন্দর্য মাধুর্য কৃষ্ণ লীলার অবধি সে জানে যে কর্ণামৃত পরে নিরবধি। ব্রহ্ম সংহিতা কর্ণামৃত দুই পুঁথি পাইয়া মহারত্ন প্রায় প্রভু আইলা সঙ্গে লইয়া। তবেই তো আমরা এই পুঁথি পেলাম। এর আরো কিছু বর্ণনা রয়েছে, কিন্তু মহাপ্রভু যতটুকু এনেছেন ততটুকু পূর্ণ মধুর রসের বর্ণনা। আর বাকি যা যা পাওয়া যায় সেটা প্রকীর্ণ বিভিন্ন রসে। দাস্য আছে, সখ্য আছে, বাৎসল্যও আছে। মহাপ্রভু বিরোহিনী রাধার ভাবে যে কয়টি রসগ্রন্থ আস্বাদন করেছেন, তার ভিতরে কর্ণামৃত। ভট্ট গোস্বামী পাদ আরো বললেন যে লীলাসুখ অতিশয় উৎকণ্ঠা হেতু কাতর দশায় প্রারব্ধ ক্ষয়ের যে বিলম্ব, সেই বিলম্ব সহনে অসমর্থ হয়ে আর কৃষ্ণ দর্শনে প্রার্থনা করছে। কৃষ্ণ ইচ্ছা করে ভক্তের শুভাশুভ কর্মকে যেন সামনে রেখে দেন। ভক্ত মনে করেন আমার কর্ম ক্ষয়ই হচ্ছে না, এখনো আমার সংসার বন্ধন যাচ্ছে না। আসলে কি ভক্তের প্রারব্ধ কর্মফলের কোন বন্ধন নাই। প্রারব্ধের সঙ্গে ভক্তের কোন সম্পর্ক নাই। লোহা যেমন পরস্পরই স্পর্শে সুবর্ণে রূপায়িত হয়, তেমনি চিদানন্দময়ী ভক্তি দেবী স্পর্শে ভক্তের দেহ মন প্রাণ সবকিছুই চিদানন্দময় হয়ে যায়। এইটাই সিদ্ধান্ত। যদি তাই হয়, তাহলে ভক্তের জীবনে যে সুখ দুঃখ গুলো আসছে, মান অপমান রোগ শোক আসছে, এগুলি কি প্রারব্ধের থেকে আসছে? ভক্তকে কি প্রারব্ধ ক্ষয়ের জন্য অপেক্ষা করতে হবে? বললেন না, এগুলি আসছে ভজন পুষ্টির জন্য, তার মঙ্গলের জন্য, ভগবত ইচ্ছায়
ভক্ত যেন প্রারব্ধ প্রারব্ধ বলে ছটফট না করে। তাহলে কিন্তু ভক্তি মহারানীর প্রতি অবিশ্বাস সূচিত হবে। ভক্ত মনে করবেন যে ভক্তি চিদানন্দময়ী, আমি যখন ভক্তিপথ আশ্রয় করেছি, যখন গুরু পদাশ্রয় হয়েছে, তো যখন নাম মন্ত্র রূপে প্রভু অন্তরে প্রবিষ্ট হয়েছেন, গুরুদেব অঙ্গীকার করেছেন, অর্থাৎ ভক্তি মহারানী অঙ্গীকার করেছেন, পরশমণির স্পর্শ হয়েছে জীবনে, পরশমণির সনে তোমায় কি দিব তুলনা, তখন আবার প্রারব্ধ কোথায়? প্রভু কহে বৈষ্ণবীর দেহ প্রাকৃত কভু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়, দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করেন আত্মসম, সেই দেহ করেন তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে তার চরণ ভজয়। তাহলে প্রারব্ধ কোথা থেকে এলো? উনি কি কর্মফলে, ভক্ত কি কর্মফলে সুখ দুঃখ মান অপমান ভোগ করেন সাধারণ বহির্মুখ জীবের মতো? বললেন না, এটা ভগবত ইচ্ছায় ভজনের পুষ্টির জন্য, কার কিভাবে ভজনের উন্নতি হবে, কে কিভাবে এগিয়ে যাবেন জীবনে, এটা কৃষ্ণই বোঝেন, ভক্তি মহারানী বোঝেন। তবু দৈন্য ভরে ভক্ত মনে করেন আমার কত প্রারব্ধ, আমার কত দুষ্কর্ম। আসলে ভক্তের প্রারব্ধ নাশের ইচ্ছাই হয় না, কারণ এটা তো ভক্তির আনুষঙ্গিক ফল। মুখ্য ফলে কৃষ্ণপদে প্রেম উপজয়, তাও যত বিলম্ব, লীলাসত্য সাক্ষাৎ শ্রীকৃষ্ণের দর্শনের জন্য ব্যগ্র, আর ভক্ত উৎকণ্ঠিত হবেন ভজনের জন্য। আগে ভক্তি ভজনকে ভালোবাসবো, তবে তো সেই ভজনীয় ভগবানের প্রতি ভালোবাসা। অগৌনি অহন্যানি দিনান্তরানি হরে তদালোকন অন্তরেণ অনাথ বন্ধ